আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সামনে পবিত্র ঈদ উল ফিতর, আর এই ঈদ উল ফিতর উপলক্ষে আজ আমি আপনাদের মাঝে একটি ঈদের শুভেচ্ছা ব্যানার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই ব্যানার ডিজাইন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তৈরি করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে এই ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির নাম PixelLab অ্যাপস, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা PixelLab অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। PixelLab অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করে দিবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইল চ্যাট করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এইখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটা আইকন, এখানে ক্লিক করুন। আপনি যদি পিএলপি ফাইলটি ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড করে থাকেন তাহলে আপনার পিএলপি ফাইলটি এইখানে শো হবে। আর আপনি যদি পিএলপি ফাইলটি অন্য কোনো ব্রাউজার দিয়ে অন্য কোনো ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য এই অ্যারোতে ক্লিক করুন। এবার ফোল্ডারটি সিলেক্ট করুন। ফোল্ডারটি সিলেক্ট করার পর ফাইলটি খুঁজে ফেলে ফাইল একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড, এইখানে একটি ক্লিক করুন। ওকেতে প্রেস করুন। এবার ফাইলটি কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনি ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি PixelLab অ্যাপসে শো করবে। এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ার এখানে লক করে রাখছি। আপনি চাইলেই সহজে যে কোনো লেয়ার আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। সর্বপ্রথম আমি আপনাকে এইখানে এই নেতাদের ছবি পরিবর্তন করে দেখাবো। এর জন্য লেয়ার অপশনে আসুন। এবার যে কোনো একটা নেতার ছবি খুঁজে ডিলিট করে দিন। এবার যে কোনো নেতার ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা নেতার ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করুন। এবার এই ছবিটি রিসাইজ করে এইখানে বসিয়ে দিন। এইভাবে আপনার প্রয়োজন অনুযায়ী এইখানে যে কয়টা নেতার ছবি অ্যাড করতে চান অ্যাড করে নেবেন। এই নেতাগুলোর ছবি অ্যাড করা হয়ে গেলে আপনাকে সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে। সৌজন্য ছবিটি পরিবর্তন করার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। এবার নিচে এসে সৌজন্য ছবিটি খুঁজে ডিলিট করে দিন। নতুন যে কোনো সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা সৌজন্য ছবিটি সিলেক্ট করুন। এবার সৌজন্য ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। সৌজন্য ছবির কাজ শেষ হলে আপনাকে অবশ্যই সৌজন্য নামটা পরিবর্তন করতে হবে। এর জন্য লেয়ার অপশনে আসুন। এবার সৌজন্য নামটা খুঁজে লক থাকলে আনলক করুন। সাইডে দেখুন পেন আইকন, এখানে ক্লিক করলে আবারও একটি পেন আইকন আসবে, এখানে ক্লিক করবেন। তাহলে আপনার কিবোর্ড অপশন আসবে। কিবোর্ড অপশন আসলে আপনার সৌজন্য নামটা এখানে টাইপ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি চাইলে সৌজন্য লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এই জন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট অপশনে আসবেন। টেক্সট অপশনে এসে কালার আসবেন। তারপর যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। এইভাবে এই ডিজাইনের যে লেয়ারগুলো পরিবর্তন করার প্রয়োজন পড়বে লেয়ার অপশনে এসে সবগুলো লেয়ার আনলক করে নিয়ে খুব সহজেই পরিবর্তন করে নিতে পারবেন। আমি এই ডিজাইনে 2টা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন। এর জন্য লেয়ার অপশন এসে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড হাইড করে দিবেন এবং আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা লেয়ার আনহাইড করে দিবেন।
এইভাবে আপনার ডিজাইনটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করা হয়ে গেলে ডিজাইনটি সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন, এবার নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ। আপনি যদি এই ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটি আছে এটি দিয়েই সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটে জেপিজি এর জায়গা পিএনজি করবেন এবং কাস্টম যে সাইজটি আছে এটি দিয়েই সেভ করে নেবেন। তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।